আপনার যদি হাঁটু ব্যথা হয়, তবে সার্জারি হচ্ছে আসলে একদম লাস্ট রিসোর্ট। মেডিকেল চিকিৎসার একটা চিকিৎসা আমরা যেটাকে বলি সার্জারি, সেটা আ অর্থোপেডিক সার্জারি হতে পারে, নিউরো সার্জারি হতে পারে বা আপনার জেনারেল সার্জারিও হতে পারে। তবে সার্জারি হচ্ছে আসলে একদম লাস্ট রিসোর্ট। আপনার যদি হাঁটু ব্যথা হয়, আমরা ১ম চয়েসই কিন্তু সার্জারি না। আগে আসলে হাঁটু ব্যথার কারণটা বের করতে হয়, ওষুধ দিতে হয়, ইনজেকশন দিতে হয়, থেরাপি দিতে হয়। সেগুলো সব যখন ফেইল হয় এবং এটা যদি সার্জারির মাধ্যমে কিউরেটিভ হয়, তখন আমরা সার্জিক্যাল অপশনগুলোতে যাই। সো আপনি যেটা করবেন যে কোনো ডাক্তার যদি আপনাকে সার্জিক্যাল অপশন দেয়, এটলিস্ট আপনি ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আগে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনার কোমরে ব্যথা করছে এবং সাধারণভাবে আমরা গেলে দেখা যায় যে এমআরআই করা হলো। এমআরআই এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডিস্ক হার্নিয়েশন হয়েছে এবং এই ডিস্ক হার্নিয়েশন হওয়া মানেই কিন্তু সার্জারি না। আসলে অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি যদি রাস্তা থেকে ১০০ জন সুস্থ মানুষকে ধরে আনি, সবাইকে যদি এমআরআই করি, তাহলে দেখা যাবে যে এর মধ্যে 20-30% লোকের অলরেডি ডিস্ক হার্নিয়েশন আছে। কিন্তু তাদের কোনো ব্যথা নেই। আবার অপোজিট হচ্ছে যে ১০০ জনের কোমর ব্যথা আছে, সবার ডিস্ক হার্নিয়েশন আছে। সবাইকেই যদি আমি সার্জারি করি, তার মধ্যে দেখা যাবে 50-60% এর ব্যথা ভালো হয়নি বা পুরোপুরি ইমপ্রুভ হয়নি। ওর কারণটা কি? কারণটা হচ্ছে যে পিএলআইডি হওয়ার পেছনে যে কারণ বা ডিস্ক হার্নিয়েশন হওয়ার পেছনে যে কারণ, সেই জিনিসটা ঠিক করা হয়নি। তার বডি পশ্চারের কারণে হোক, কোনো না কোনো কারণে হোক, হাড়টা নড়ে গিয়েছিল, প্রেশার পড়েছিল এবং এটাকে সাপোর্ট দিতে গিয়ে আশেপাশের মাংসপেশির যে ব্যথা, সেই ব্যথাটা কিন্তু সার্জারির সাথে, সাথে চলে যায় না যদি না তার পশ্চার ঠিক হয়, যদি না তার স্ট্যাবিলিটি বাড়ে। আবার কিছু, কিছু ক্ষেত্রে সার্জারিটা প্রয়োজন হতে পারে, নেসেসিটি হতে পারে। বাট অ্যাগেইন সেটা হচ্ছে লাস্ট রিসোর্ট হিসেবে।